রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছো আর সবার পুজোটা ভীষণ ভালো কেটেছে, তাই না? তো দেখো, এটা অনেক পুজোর ভিডিও, একটু ছাড়তে লেট হয়ে গেল, ওই জন্য দেরিতে দেরিতে চলো। তো কি হয়েছে, পুজোর সময় সবাই অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছে, আমি আরেকবার দেখিয়ে দিই সুন্দর সুন্দর প্যান্ডেল আর সুন্দর সুন্দর ঠাকুর। তো দেখো, বেথুয়া ডহরিতে এবার এত সুন্দর করেছে সব কিছু, প্রত্যেকটা থিম এত সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে দেখতে, তাই না? বলো, যারা যারা বেথুয়ায় ঠাকুর দেখেছো তারা নিশ্চয়ই বলতে পারবে, আর যারা বেথুয়াতে ঠাকুর দেখোনি তারা একবার দেখে নাও। আর ঠাকুর দেখার পর এর পরের বার থেকে যারা বেথুয়াতে আসেনি তারা বেথুয়ায় একবার এসে নিশ্চয়ই ঘুরে যেও, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, এই হচ্ছে আমাদের সপ্তমীর লুক, কারণ সপ্তমীর দিন আমি আমার বরের পছন্দের তো ওই দিন আমি আমার শাশুড়ি আমার ছেলের সঙ্গে বেরিয়েছিলাম। আজকে ছেলেটা বাড়িতে গিয়েছিল, নিয়ে যাওয়া হয়নি, শ্বশুরমশাইয়ের কাছে। এই থিমটা একবার দেখো, এই থিমটা না ভীষণ সুন্দর, আর ঠাকুরটাকে জাস্ট দেখো, দেখলেই চোখটা জুড়িয়ে যাবে। এটা হচ্ছে বেথুয়া ডহরি খেলাঘর মাঠ। এখানকার ঠাকুরটা প্রত্যেকবারই এত সুন্দর হয়, এত সুন্দর হয়। এই যে এইটা কে চিনতে পারছো? শোলে বইয়ের ফেটে গেল কালিরামের ঢোল। তো দেখো, এখানে আমার সোনা পাপা সিংহের পাশে দাঁড়িয়ে বলছে, মা আমাকে একটু ভিডিও করো। তো চলো ঠিক আছে, মা ছেলে মেলে শুরু করে দিলাম একটুখানি ভিডিও। তো তারপর সব ঠাকুর দেখা কমপ্লিট করে এই দেখো চলে এসেছি আমার বাবার বাড়ির পাড়ায়, সরি আমার তো বাবা নেই, মামার বাড়ির পাড়ায়। তো এখানে এসে আমাদের এই এটা মুজফ্ফরনগর কলোনি, বেথুয়া ডহরি মুজফ্ফরনগর কলোনি। দেখো কি সুন্দর, মন্দিরটা দেখেছো? পাশে একটা রাধা গোবিন্দর মন্দির আছে, ভীষণ 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 সুন্দর। আর এখানকার প্যান্ডেলটা প্রত্যেকবার এত সুন্দর হয়, শুধু প্যান্ডেল নয়, প্যান্ডেল ঠাকুর সব কিছু মিলিয়ে একদম মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর লাগবে এখানে এলে। যারা যারা এখানে ঠাকুর দেখোনি একবার এসে নিশ্চয়ই ঘুরে যাবে, ভীষণ আনন্দ লাগবে, ভীষণ ভালো লাগবে। তো প্যান্ডেলের ভেতরে যেই না ঢুকেছি, তো গিয়ে দেখছি আমার ছোট্ট ছোট্ট ভাইরা বলছে, দিদি আমাদের এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে না? আমি বলছি, হ্যাঁ ভাই একদম, তোমাদের ওখানকার ঠাকুর আর সুন্দর হবে না তাই কি হয়? দিদি বলছে, দিদি জানো তো ওই ছোট্ট ঠাকুরটা আমার একটা বন্ধু বানিয়েছে, বন্ধুটার নাম অব্র। তো দেখেছো, ছোট্ট একটা বাচ্চা, ও কি সুন্দর একটা ঠাকুর বানিয়েছে। আর এখানকার ঠাকুর দেখেছো, একদম হ্যাপি সুন্দর, হ্যাপি সুন্দর। তো ভাই বলছে, দিদি চলো বাড়িতে। দিয়ে আমি বলছিলাম, না শোনা, আজকে আর যাবো না, কালকে যাব। দিয়ে বলতে বলতে শাশুড়ি মাকে নিয়ে চলে গেছিলাম বাড়িতে যাওয়ার পর পরের দিন চলে এসেছি আবার। এবছরে আমার সোনা পাপার এটা ফার্স্ট দেখা, এটা সোনা পাপার।